তবে এই ভালোটা ঝগড়ায় রূপান্তরিত, বিতর্কটা ঝগড়ায় রূপান্তরিত না হলে ভালো হয়। বিতর্ক চলুক, বিতর্ক হওয়াটা আমি মনে করি এটা স্বাস্থ্যকর একটা প্রক্রিয়া। এবং দেখেন ইয়ের কথাতে, ফখরুল ইসলাম আলমগীর কথাতে আর নাহিদের কথাতে খুব বেশি একটা পার্থক্য নাই, কিন্তু খালি একটু পার্থক্য যে বোঝা যায় যে বয়সজনিত পার্থক্যটা আছে আর কি। যে কারণে ফখরুল ইসলাম আলমগীর খুবই, উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু সরাসরি আক্রমণই করেছেন, কিন্তু খুব পরিশীলিত ভাষায়। নাহিদের একটু রাগ উঠে গেছিল, এই জন্য উনি হয়তো ভাষাটা একটু অন্যভাবে বলেছেন। এবং মানে রেগে গেলে বলবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন, নাহিদ একটু হেরে গেছে এখানে। যে কথাটা ওনাদের কণ্ঠ আমি একই রকম একটা পেলাম আর কি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলেছেন এই কথাটা কিন্তু একদম ঠিক, একদম ঠিক। সেটা হলো গিয়া, যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকার ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না। দুইটা কারণে পারবে না, আমি বলি আপনাকে কি কারণটা। এক নম্বর কারণটা হলো গিয়া যে আমরা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কনসেপ্ট কি মিন করি, কি বুঝি। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কনসেপ্টটা হলো যারা নির্বাচনের সময় সরকার পরিচালনা করবেন তারা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশ নেবেন না।